মুমিনরা বের হবে, ওরা বের হতে পারবে না। তো এটার অর্থ এই না যে এখানেই তাদেরকে দোজখে রেখে দেওয়া হলো। এটা হচ্ছে 50টা পর্ব, এরপরেও আরও পরীক্ষার সম্মুখীন তারা হবে। এই পরীক্ষায় তাদেরকে এটা প্রমাণ করা হলো যে তারা এখান থেকে বেরোতে পারছে না, আর মুমিনরা যেতে পারছে। তো এই আয়াতের পরে অনেক কথা, অনেকে এই আয়াতের অর্থ পুলসিরাত অর্থ করেন। তো পুলসিরাতের বিষয়টা হাদিসে খুব জোরালোভাবে বলা হয়েছে। তো পুলসিরাত থাকার সম্ভাবনা আছে, এটা কোরআনের খেলাফ হয় না, যেহেতু আমরা সূরা ফাতিহায় যে সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে রাস্তা সিরাত, এই পুলসিরাত কিন্তু এই একই কথা, একটা রাস্তা। তো এই রাস্তায় কোনো এক জায়গায় আল্লাহ এরকম একটা অবস্থা সৃষ্টি করতে পারেন, যেহেতু আল্লাহ রসুল বলেছেন বলে আমাদের মনে হয়, অনেকগুলি হাদিস আছে এই প্রসঙ্গে, যে এই পুলসিরাত একটা পোল পার হওয়ার জন্য একটা ব্যবস্থা থাকতে পারে, এবং সেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা পোল হবে। যে যেভাবে আমল করছে তার জন্য সেইভাবে পোল হবে। যে পূর্ণ ইসলাম পালন করছে তার জন্য পূর্ণাঙ্গ পোল। আর যে ইসলামের ভিত্তি, বুনিয়াল ইসলাম আলা খামসেন, ইসলামের ভিত্তি 5টা, যে শুধু ভিত্তিগুলো পালন করছে তার জন্য থাকবে পোলের পিলার, শুধু মাঝখানের বিম, তারপরে ঢালাই, এগুলো কিছু থাকবে না। যেমন হাশরের ময়দানে নূরের ব্যাপারটা, যে যেভাবে আমল করছে তার সেভাবে আলো হবে। সূরা নূরের মধ্যে যে বলা হয়েছে যে এই আলোর সাহায্যে একটা পরীক্ষা করা হবে হাশরের ময়দানে। কাফের মুশরিকদের আলো জ্বলবে না, মুমিনদের জ্বলবে, মুনাফিকদের জ্বলবে, নিভবে। আরাফের কাছাকাছি যাওয়ার পরে মুনাফিকের আলো চিরতরে নিভে যাবে। এবং সেখানেও ওই নূর কিন্তু সবাই সমান থাকবে না। এই জন্য সূরা হাদীদে বলা আছে, রব্বানা আতমিম লানা নূরানা। যাদের আলো কম থাকবে তারা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমাদের আলোটাকে আপনি পরিপূর্ণ করে দেন। তো ওখানে এই পোলের সাথে একটা মানে সামঞ্জস্য আছে, একটা মিল আছে, সাদৃশ্য আছে, যে আমল অনুসারে আল্লাহ তাআলা একটা পোল আমাদের সামনে কোনো এক পর্বে উপস্থিত করতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা সূরা মারিয়ামের 66 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষেরা বলে, আইযা মৃত্যু, যখন আমি মরে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, তারপরে কি আবার আমাকে জীবিত বের করা হবে, আমাকে জীবিত বের করে নিয়ে আসা হবে। এ কথা মানুষরা বলে, পরকাল বিশ্বাস করে না। তখন আল্লাহ বলছেন, আওয়ালা ইয়াজকুরুল ইনসানু, মানুষ কি স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, যে আমি তাকে সৃষ্টি করেছি ইতিপূর্বে, ওয়ালাম ইয়াকু শাইয়া, তখন সে কিছুই ছিল না। মানে যে বস্তু হতে আমাদের সৃষ্টি, এটা কিছুই না বলা যেতে পারে। পুরুষের 1 ফোঁটা বীর্যে অন্তত 2.5 লক্ষ পর্যন্ত অথবা আরও বেশি কোটি কোটি স্পার্ম থাকতে পারে। তার একটা স্পার্ম নারীর ডিম্বকোষকে যদি কামড়িয়ে ধরে তাহলে মহিলা গর্ভবতী হয়। মাইক্রোস্কোপ ছাড়া দেখার কোনো উপায় নেই। মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ একটা স্পার্ম। এর থেকে মানুষের সৃষ্টির সূচনা। এটা গর্ভে অবস্থান করলে তারপর সেখান থেকে মানে যেটা ভ্রূণ, এমব্রায়ো, এটা আস্তে আস্তে ডেভেলপ করে। 40 দিন পরে এটা রক্তের আকার ধারণ করে। দ্বিতীয় 40 দিনে 1 টুকরা গোশতের আকার ধারণ করে। তৃতীয় 40 দিনে হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয় এবং তারপরে তার মধ্যে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দেন। তো এই জন্য আল্লাহ বলছেন যে তুমি দ্বিতীয়বার সৃষ্টি হবে না, প্রথমবার তুমি কি ছিলে। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু, মানুষ কি স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, নিশ্চয়ই আমি ইতিপূর্বে তাকে সৃষ্টি করেছি, ওয়ালাম ইয়াকু শাইয়া, তখন তো সে কিছুই ছিল না, তুচ্ছ একটা বস্তু। ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লা নাহশুরান্নাহুম,
আমি অবশ্যই তাদেরকে একত্রিত করব, অশায়াতিনা এবং শয়তানদেরকেও। এইখানে অমানি মা, তাদেরকে একত্রিত করা হবে শয়তান সহ। সুম্মাল্লা নহদরান্নাহুম হাওলা জাহান্নামা যাসিয়া, অতঃপর আমি তাদেরকে উপস্থিত করব জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায়। মানে হাসরের ময়দানে কাফেরদেরকে তার সাথে যে কারিন শয়তান, যে শয়তানটা সবসময় লেগে থাকে, এটাকে কারিন শয়তান বলা হয়। কোরআনে বলা সূরা কাফের মধ্যে রব্বানা মা আতগাইতু ওয়া ক্বালা কারিনহু রব্বানা মা আতগাইতু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। তার কারিন শয়তান যে সবসময় লেগে থাকে, সে বলবে আমি তাকে বিপদগামী করি নাই, সে নিজেই ভুল পথে ছিল। এই যে কারিন শয়তান, এই শয়তান হাসরের ময়দানে মানুষ এবং এই শয়তান দুজনকে এক শিকলে আবদ্ধ করে হাসরের ময়দানে আল্লাহ তুলবেন। এই কথাটা আল্লাহ বলছেন। ফাওয়া রাব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লা নুহশিরান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে একত্রিত করবো, অশায়াতিনা মানে মা শায়াতিনা, এই অমানি মফুলে মাহু অর্থাৎ শয়তান সহ একই শিকলে আবদ্ধ অবস্থায়। সুম্মা লা নহদরান্নাহুম হাওলা জাহান্নামা যাসিয়া, অথবা জাহান্নামের চারপাশে তাদেরকে আমি একত্রিত করবো নতজানু অবস্থায়। আগে ওখানে একত্রিত করা হবে, দেখানো হবে, কিছু কথাবার্তা হবে, তারপর ঢুকানো হবে। তো জাহান্নামের চারপাশে অপরাধী একত্রিত করা হবে। সুম্মা লা নাযআন্না, অতঃপর আমি টেনে বের করব মিন কুল্লি শিয়াতিন, প্রত্যেক সম্প্রদায় হতে, আইয়ুম আসাদ্দুল রহমানিয়তিয়া, তাদের মধ্যে কে সবচাইতে বড় নাফরমান, সে কে সবচাইতে রহমানের বড় অবাধ্য সার্কাস। আমি প্রত্যেকটা গোত্র থেকে এই বড় বড় শয়তানদেরকে, বড় বড় লিডারদেরকে আমি টেনে বের করব। সুম্মা লা নাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিসিলিয়া, অতঃপর আমি ভালো জানি তাদেরকে যারা ওখানে প্রবেশের অধিকার রাখে। ওই দোজখে কে কে প্রবেশ করবে আল্লাহ বলেন আমি তো ভালো জানি কে ওটায় প্রবেশের যোগ্য। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, নয় কেহই তোমাদের ব্যতীত যে অবতরণ করবে উহাতে, অর্থাৎ তোমরা সবাই ওখানে ঢুকবে। কানা আলা রব্বিকা হাতবাম মাকদিয়া, এটা আপনার রবের উপরে অবশ্য পালনীয় এবং চূড়ান্ত সিদ্ধান্তকৃত। সকল মানুষ দোজখে ঢুকবে। ঢোকার পরে কি হবে? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, অতঃপর আমি মুক্তি দিব, নাজাত দিব আমি তাদেরকে যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, এবং রেখে দেব জালেমদেরকে ওই দোজখের মধ্যে নতজানু অবস্থায়। মানে সবাই ঢুকবে, কিন্তু বের হওয়ার সময় মুমিনরা বের হবে, ওরা বের হতে পারবে না। তো এটার অর্থ এই না যে এখানেই তাদেরকে দোজখে রেখে দেওয়া হলো। এটা হচ্ছে 50টা পর্ব, এরপরেও আরও পরীক্ষার সম্মুখীন তারা হবে। এই পরীক্ষায় তাদেরকে এটা প্রমাণ করা হলো যে তারা এখান থেকে বেরোতে পারছে না, আর মুমিনরা যেতে পারছে। তো এই আয়াতের পরে অনেক কথা, অনেকে এই আয়াতের অর্থ পুলসিরাত অর্থ করেন। তো পুলসিরাতের বিষয়টা হাদিসে খুব জোরালোভাবে বলা হয়েছে। তো পুলসিরাত থাকার সম্ভাবনা আছে, এটা কোরআনের খেলাফ হয় না, যেহেতু আমরা সূরা ফাতিহায় যে সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে রাস্তা সিরাত, এই পুলসিরাত কিন্তু এই একই কথা, একটা রাস্তা। তো এই রাস্তায় কোনো এক জায়গায় আল্লাহ এরকম একটা অবস্থা সৃষ্টি করতে পারেন, যেহেতু আল্লাহ রসুল বলেছেন বলে আমাদের মনে হয়, অনেকগুলি হাদিস আছে এই প্রসঙ্গে, যে এই পুলসিরাত একটা পোল পার হওয়ার জন্য একটা ব্যবস্থা থাকতে পারে, এবং সেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা পোল হবে। যে যেভাবে আমল করছে তার জন্য সেইভাবে পোল হবে। যে পূর্ণ ইসলাম পালন করছে তার জন্য পূর্ণাঙ্গ পোল। আর যে ইসলামের ভিত্তি, বুনিয়াল ইসলাম আলা খামসেন, ইসলামের ভিত্তি 5টা, যে শুধু ভিত্তিগুলো পালন করছে তার জন্য থাকবে পোলের পিলার, শুধু মাঝখানের বিম, তারপরে ঢালাই, এগুলো কিছু থাকবে না। যেমন হাসরের ময়দানে নূরের ব্যাপারটা, যে যেভাবে আমল করছে তার সেভাবে আলো হবে।
সূরা নূরের মধ্যে যে বলা হয়েছে যে এই আলোর সাহায্যে একটা পরীক্ষা করাবে হাসরের ময়দানে। কাফের মুশরিকদের আলো জ্বলবে না, মুমিনদের জ্বলবে, মুনাফিকদের জ্বলবে নিভবে। আরাফের কাছাকাছি যাওয়ার পরে মুনাফিকের আলো চিরতরে নিভে যাবে। এবং সেখানেও ওই নূর কিন্তু সবাই সমান থাকবে না। এই জন্য সূরা হাদীদে বলা আছে রব্বানা আতমিম লানা নূরানা। যাদের আলো কম থাকবে তারা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমাদের আলোটাকে আপনি পরিপূর্ণ করে দেন। তো ওখানে এই পোলের সাথে একটা মানে সামঞ্জস্য আছে, একটা মিল আছে, সাদৃশ্য আছে যে আমল অনুসারে আল্লাহ তাআলা একটা পোল আমাদের সামনে কোনো এক পর্বে উপস্থিত করতে পারেন। তো জান্নাত জাহান্নামে ঢোকার শেষ পর্ব হলো যে সূরা জুমারের যে শেষ আয়াত ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলা রাব্বিহিম ইলাল জান্নাতে জুমারা, ওই হলো শেষ পর্ব। এর আগে কিন্তু 49টা পর্ব থাকবে। তো এটাও একটা পর্ব যে একটা জায়গা থেকে পার হবে, মোমেন কাফের সব জাহান্নামের ভিতর থেকে পাস হবে, কিন্তু মোমেনরা খুব সহজে বের হয়ে পড়বে আর মুশরিকরা কাফেররা বেরোতে পারবে না। কিন্তু এখান থেকে তাদেরকে আবার বের করে অন্য পরীক্ষার সামনে নেওয়া হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় তারা ফেল করবে, এটা আল্লাহ দেখাবেন। এবং এই প্রত্যেকটা পরীক্ষায় মোমেনরাও থাকবে, পাস ফেল উভয় দল থাকবে। তো এখানে তাফসীরকাররা অনেক কথা বলেছেন যে মোমেনরা যখন জাহান্নামে ঢুকবে তখন জাহান্নাম চালু হবে না, স্টার্ট হবে না। জাহান্নাম সব কিছু রেডি থাকবে কিন্তু এটা চালু হবে না, শুধু তারা দেখবে যে এই অবস্থায় এই ফাংশনগুলি এখানে আছে, এভাবে দেখে তারা বের হয়ে পড়বে। কিন্তু কাফেররা বের হতে পারবে না, এটা প্রমাণ হওয়ার পরে তারপর তাদেরকে আবার ছেড়ে অন্য পরীক্ষার কাছে নেওয়া হবে। পরকালের এই বিষয়টা বোঝা এতই কঠিন যে আমরা চিন্তা করে করে মানে কোনোভাবেই একটা চূড়ান্তে পৌঁছতে পারি না। মনে হয় যেন আমাদের জ্ঞান ধরতে পারছে না যে এখানে এত মানে কথা বা এত জ্ঞানের বিষয় আছে লুকায়িত, যেটা আমরা আমাদের খুবই কষ্ট হয়। তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো ওয়ামিনকুম ইল্লা ওয়ারিদুহা, নয় কেহ তোমাদের মধ্যে ব্যতীত যে সে উহাতে অবতরণ করবে। তো ওয়ামিনকে দুইটি আপনি নিশ্চয় শব্দ তর্জমা করতে পারেন, নিশ্চয়ই তোমরা সকলে উহাতে অবতরণ করবে। এবং এটা রবের একটা চূড়ান্ত সিদ্ধান্ত, অবশ্য পালনীয় চূড়ান্ত সিদ্ধান্ত, ঢুকবেই সবাই। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, অতঃপর আমি মুক্তি দিব মুত্তাকিনদেরকে, ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমদেরকে আমি তথায় রেখে দেব নতজানু অবস্থায়। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, কাদেরকে রেখে দেওয়া হবে সেটা আল্লাহ বলছে। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, যখন তেলাওয়াত করা হতো তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি, ক্বালাল্লাযিনা কাফারু, কাফেররা বলতো, লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, আইয়ুল ফরিকাইনি খায়রু মাকামা, দুই দলের কোন দলের অবস্থান ভালো, মাকাম মানে পজিশন, দুই দলের কোন দলের পজিশন ভালো, মুমিনদের না কাফেরদের, ওয়া হাসানুন নাদিয়া, এবং কোন দলের মজলিস উত্তম, তোমাদের মজলিসে সব ফকির ফাকার গরিব গুরবা আর আমাদের মজলিসে সব বড় লোক নেতা খাতা, ওরা এইভাবে চ্যালেঞ্জ করত। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনি, আল্লাহ বলেন কত জাতিকে আমি ইতিপূর্বে ধ্বংস করেছি, হুম আহসানু আসাসামার, এরা রিয়া যারা ছিল উত্তম আসবাবপত্রে এবং দর্শনে, আসবাবপত্র বাড়ি ঘর এবং তাদেরকে দেখভালে দেখলে খুব সুন্দর লাগতো, খুব মানানসই, দেহ ভালো, স্বাস্থ্য ভালো, লেবাস ভালো, পোশাক ভালো, চলাফেরা ভালো, এভাবে তাদের আসবাবপত্র এবং তাদের দর্শন এগুলি খুব সুন্দর ছিল। এরকম কত জাতি আমি ইতিপূর্বে ধ্বংস করেছি, আল্লাহ বলছেন। কুল, আপনি বলেন তাদেরকে, ওরা তো অহংকার করে ধন সম্পদের, স্বাস্থ্যের, বাড়িঘরের। কুল, আপনি বলেন, মান কানা ফি দলালাতে ফালিয়ামদুল্লাহুর রহমানু মাদ্দা, যে আসে ভুল পথে রব তাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেন। ভুল পথে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেন।
অর্থাৎ তাদের পাওনা এই দুনিয়াতে আল্লাহ পরিশোধ করে দেন, পরকালে তারা কিছু পাবে না। এটা সূরা যুখরুফে পরিষ্কারভাবে বলা আছে যে সব মানুষ কাফের হয়ে যাবে। এই সম্ভাবনা যদি না থাকতো তো রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজার সিঁড়ি ছাদ আমি সব সোনার উপর দিয়ে যুখরুফা সোনার উপর দিয়ে করে দিতাম। আল্লাহ বলেন যেহেতু মরার পরে তারা কিছু পাবে না এই জন্য। কিন্তু আল্লাহ বলেন আমি যদি এটা করি তাহলে সমস্ত মানুষ হয়তো কাফের হয়ে যাবে, বলবে যে কাফের হইলেই তো সব মজা পাওয়া যায়। এই জন্য যারা ভুল পথে রহমান তাদেরকে বাড়িয়ে দেন যে মজা করো, পরে তোমাদের ভয়ঙ্কর শাস্তি। হাত্তা ইযা রাআউ মা ইউআদুন, এমনকি যখন তাদের প্রতিশ্রুতিগুলি তারা দেখতে পাবে, তাদের প্রতিশ্রুতি কি? ইম্মাল আযাব ওয়া ইম্মা সাআ, তাদের উপরে কোনো শাস্তি আসবে অথবা তাদের উপরে কিয়ামত আসবে। এই প্রতিশ্রুতি যখন আসবে ফাসায়ালামুনা, তখনই তারা জানতে পারবে মান হুয়া শাররুম মাকানা, কাদের পজিশন খারাপ, অদাফু জুন্দা, এবং বাহিনীতে কারা দুর্বল। এখন তো তোমরা